হে কবরের যাত্রীরা, আমার মালিক আল্লাহু আকবার মা সন্তানকে যত আদর করে, যত মায়া করে, তার সে হাজার শতগুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। বান্দা বান্দি গুনার পাহাড়, কিন্তু যখন নাকি বান্দা বান্দি আমার মালিকের দরবারে দিলটাকে ভাইরা নিজেকে গুনাহগার মনে কইরা বাজার দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দিকে তুইলা করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, না পারবাম তোমার দরবারে হাজির। আমার মালিক তুমি তাকাইয়া দেখো, মালিক শয়তান এবং নফসের ধোকায় আর নফসে আম্মারার ধোকায় মালিক আমি তো বাঁচতে পারি না। তুমি দয়া মায়া করে তোমার রহমতের নজরের দিকে তাকাইয়া তোমার কুদরতি কোলের ভিতরে টাইনা একটু জাগা দাও। যখন বান্দাবান্দি করুণ সুরে দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইরা নরম কইরা মালিককে করুণ সুরে ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দাবান্দি তুই আমাকে ডাকবি, তোর ডাকে আমি সাড়া দেব। তোমার আমার ডাকতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক কত দয়ার সাগর, কত দয়ার মাওলা। বাজার বুড়া বলতে গেলে এমন কোনো গুনাহ নাই বুড়া করে নাই। মৌতের কথা মনে পড়লো, কবরের কথা মনে পড়লো, যে আজকে দুনিয়া আমি বিপদে পড়লে আমার সন্তান দৌড়ে এসে আমার বিপদ থেকে উদ্ধার করে, আত্মীয় স্বজন দৌড়ে আসে, হারে পাড়া প্রতিবেশী দৌড়ে এসে আমার বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমার কবরে যখন থাকবো, কবরে তো আমার কেউ না। ওই কবরে যদি আমি বিপদের মধ্যে পইরা যাই, ওই কবরে আমাকে বিপদ থেকে কে উদ্ধার করবে? এই চিন্তা কইরা পুরা চিন্তা করলো, হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে, মালিকের হুকুম মাইনা গুনার থেকে ফিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আসতে কয় স্ত্রী, হ্যাঁ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আওরা অনেক কিছু। হ্যাঁ উদাহরণ কয়েকটা দিলেই বুঝবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তখন তুমি আমার আল্লাহর শত্রু। কার শত্রু? তুমি আমার নবীর শত্রু, তুমি মুসলমানদের শত্রু, তুমি আমারও শত্রু। অনেকে তো মনে করেন বিভিন্ন সময় যখন পরীক্ষা আসে, নির্বাচনের পরীক্ষাটাও একটা বড় পরীক্ষা। আসতে বড় পরীক্ষা না? আর আল্লাহ তো বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। তাহলে পরীক্ষা আল্লাহ করবে তো না করবে না? আচ্ছা, তাই পরীক্ষা যেহেতু আল্লাহ করবে, সবসময় কথা মনে রাখে। অনেকে নির্বাচনের সময় হুজুর আমার ছেলেদার হয়েছে, হুজুর আমার শ্বশুরদার হয়েছে, হুজুর আমার বাপদার হয়েছে। তার হয়েছে কির পক্ষে? মানব রচিত কুপুরি তন্ত্রমন্ত্র, সেইটা বাস্তবায়নের জন্য। কথা হয় না? এখন বাপ দাঁড়াইছে, পোলা দাঁড়াইছে, স্ত্রী দাঁড়াইছে, বন্ধু দাঁড়াইছে, এখন কি করা যায়? এখন বাজার ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মনে রাখেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানা ছিল কি? কাফের। কাফের না? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানাইলো যে নূহ পানির বন্যা হবে, তোমার সঙ্গী টঙ্গী লইয়া নৌকার মধ্যে উঠো, এই এমন বন্যা আমি দেবো সব শেষ করে কিছু থাকবে না। তাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বুঝাইছে, বাবা আল্লাহ তো পানির বন্যা দেবে, সব শেষ হইবে, তুমি আমার সঙ্গে নৌকায় উঠো। ছেলে বলতেছে, আব্বা বলে কি এই মুরুবুর করতে আবার কিসের পানির বন্যা, আর আমি এই বিরাট চালাবো।
এই পানি আসলে আমি পাহাড়ের উপরে দাঁড়াই থাকি, আমার পানিতে কোনো কি স্পর্শ করতে পারবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের কথা শোনে নাই, না শুই না নূহ আলাইহিস সালাম তার সঙ্গী টঙ্গী নিয়ে কিনে উঠছে নৌকায়। ছেলে উঠছে পড়ে নাই, পানির ঢেউ তো আসছে, এখন পানির ঢেউতে ছেলেকে কাইট করে ফেলাই দিতে আসছে। তখন নূহ আলাইহিস সালাম বলে, মালিক আপনি আমার আহালকে ধ্বংস করতেছেন কেন? আমার ছেলে তাকে আপনি ধ্বংস করতেছেন, আপনি তো বলছেন আমার আহালকে আপনি ধ্বংস করবেন না, তা আপনি আমার ছেলেটা ধ্বংস করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিয়েছেন? হে নূহ, হে নূহ, কেনান তোমার ছেলে হতে পারে কিন্তু লাইসা মিন এই কেনান তোমার ছেলে হতে পারে কিন্তু ছেলে কেনান তোমার আহাল না। এই কথা ঠিক কিনা? আমিনু আমানান নাস, ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, আর বর্তমানে আমাদের ঈমান একটু পরীক্ষা করে ওজন দিয়ে দেখেন যে ঈমান আপনার আল্লাহর পরীক্ষা টিকবে কিনা। আর আল্লাহ তো বলছেন পরীক্ষা করবেই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা ওই সময় যদি আমার সামনে পড়তা সঙ্গে সঙ্গে মাথা দ্বিখণ্ডিত। কথা ঠিক না? ঠিক। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের ঈমানের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? একটু ওলামায়ে কেরাম হক্কানি তাদের জবান থেকে শোনেন না? না শোনেন না? কি শোনেন না? শোনেন না? বড় দেখেন তাদের ঈমান কেমন ছিল। সংক্ষেপ বলছি, আকলমান্দি সেরা যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারবে। আপনারা জানেন যে ওই আজকেও বলছিলাম ওখানে যে বাদশাহ সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করছে, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করছে বাদশার মেহমান। কি বিরাট সম্মানিত না? বর্তমানে আমাদের দেশের মধ্যে আছেন এক শ্রেণী, যদি প্রধানমন্ত্রী দাওয়াত করে কয়জন যে শিকল দিয়ে বাইন্দে রাখা যাইবে, হ্যাঁ মালিকই ভালো জানে। গেছিলাম হিজলা, কোথায়? হিজলা বরিশালের একটা জেলার মধ্যে থানা। সেখানে যে শুনতেছিলাম হুজুর এক ব্যবসায়ী, সে কিছু যেই ছেলে মেয়েরা ভালো ফলাফল পরীক্ষায় পাইছে, মানে ভালো পাস করছে, তাদেরকে একটা পুরস্কার দেবে, 2000 না 2500 টাকা। কথা বুঝছে? তাই সেই পুরস্কার দেওয়ার জন্য একটা স্টেজ বানাইছে, একটা জায়গা বানাইছে, ওখানে সবাই জমা হবে। তাই সেখানে শুনলাম, আল্লাহ মাফ করুক, অনেক আমাদের যাইতে বাইরে অনেক ওলামায়ে কেরাম, এই সেখানে কি কম আল্লাহ মাফ করুক, যেটা শুনছি অনেক কিন্তু সহি এলমেদিন শেখার যে বিষয় তারাও ওখানে জড়িত আছে। সেখানে হিন্দু মেয়েরা বিপর্দ অবস্থায় ওই স্টেজে বক্তব্য রাখছে, মেয়েরা ছেলেরা সকলে ভরিয়ে গেছে। কিন্তু অনেক আমাদের এই লেবাসের হুজুরেরা এই 2-2500 টাকার জন্য আল্লাহর হুকুম পর্দা ফরজকে জবাই কইরা সেই স্টেজের ভিতরে উপস্থিত হয়েছে। আল্লাহ মাফ করিয়ে দেব। এই বাংলাদেশের ভিতরে শোনেন নাই যে অনেক নেতারা এরকম বলছিল যে হুজুর আর কি চাই, আর তাদের চাওয়া পাওয়া কি? আমরা ইচ্ছা করলেই যে কোনো সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সুযোগ পায়। এই পর্যন্ত অর্জন এতটুকু পাইছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। ওরে সর্বনাশ, আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। আর সাহাবায়ে কেরামদের ঈমান, বাদশা বলছিল যে আমার দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার কইরে খাওয়া। আছে না এক একটা দেশে এক একটা রসম, এক একটা নিয়ম আছে না? আছে। সেখানে এখন সাহাবায়ে কেরামদের জামাত, তারা কি প্লেট পরিষ্কার খাওয়া কইরে খাওয়া এটা কি সুন্নাত না? এখন সাহাবায়ে কেরাম থেকে বাদশা অনুরোধ করতেছে যে হুজুর আমরা তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার কইরে খান,
আর আমাদের দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজও এইটা। এই কাজটা যদি আজকে আপনারা করেন তাহলে আমি সমাজে তো মুখ দেখাতে পারবো, লোকজন আমাকে থু মারবে যে বাদশাও একটা নিচু শ্রেণী দাওয়াতও করছেন নিচু শ্রেণী। হ্যাঁ, এখন বাদশা অনুরোধ করতেছে, হুজুর আজকে আমার সম্মানের জন্য এই কাজটা আপনারা কইরেন না। তখন সাহাবায়ে কেরামদের জামাত কি উত্তর দিছিল? সাহাবায়ে কেরামদের জামাত বলতেছিল, বাদশা সইনা রাখো, আজকে আমরা বাদশার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছেড়ে দেব। বাদশা তুমি জেনে রাখো, আমাদের হুঁশ থাকতে, জীবন থাকতে আমরা কখনোই আল্লাহ রাসূলের সুন্নাহ ছাড়তে পারবো না। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের ঈমান অবস্থা কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করছিল। এই 200টা বাংলাদেশ একত্রিত করলে যেই পরিমাণ জায়গা হয়, প্রায় এইরকম রাজত্ব করছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার দায়িত্ব পরিচালনার মধ্যে নীল নদী তার আয়ত্তে এসে গেছে। কোন নদী? তাই নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর নীল নদী শুকিয়ে যায়। কি হইতো? একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো জবাই, তাইলে আবার পানি জারি হইতো। আর ওই নীল নদীর পানি এত প্রয়োজন, ওই পানি খাইয়ে মানুষ বাঁচে, ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়ে মানুষ বাঁচে। কত বড় গুরুত্বপূর্ণ কথা, ঠিক না ভাই? ঠিক। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার শাসন পরিচালনায় নীল নদী যখন আসলো, নিয়ম অনুযায়ী নীল নদী এর বিনিময়ে লক্ষ লক্ষ জান তো বাঁচানো লাগবে। আসতে পারে কি ফতুয়া শেষ হইতো? ওরে ফতুয়া বেরোইত। আর তাদের ঈমান কেমন ছিল? যখন নাকি গভর্নর, যে নাকি ওই এলাকা পরিচালনা করে, তার কাছে এলাকার লোকজন যাইয়া বলে, হুজুর নীল নদীর পানি শুকাইছে, নিয়ম হইলে একটা যুবতী মেয়ে জবাই করে, নাহলে নীল নদীর পানি আসবে না, আর না খাইয়া মানুষ মারা যাবে। এখন পালা কি? এখন সে এক পর্যায়ে কি কর্তব্য বিমূঢ় অস্থির হয়েছে, বলে কি এই যে আমির থেকে না জানতে পারবো। এখন আমিরের কাছে সংবাদ পৌঁছেছে, আমির নীল নদীর পানি শুকাইছে, পানি খাইয়ে মানুষ বাঁচে, ফসল হয়, মানুষ বাঁচে। এখন কি করা? যুবতী একটা মেয়েকে তো সুন্দরী জবাই দেওয়া। আমির বলে, বলো কি? কি বলো? হ্যাঁ, তাহলে নীল নদীর পানি আসা না আসা এই ক্ষমতা মেয়ে বলি দেওয়ার মধ্যে, তা আমার আল্লাহর ক্ষমতা কোথায়? আল্লাহু আকবার। তখন তিনি নীল নদীর কাছে চিঠি লেখে। কার কাছে? বলেন, মুখ খুলে বলেন। আমাদের যুগ হইল কি মন্তব্য হইতো যে শুনছি আগে মুসলমান পাগলের দল, এদি আসলে বড় আচ্ছা পাগল। নদীর কাছে চিঠি লেখে। এখনো সুস্থ মানুষ পারে? কথা কয় না? কোনো সুস্থ মানুষ নদীর কাছে চিঠি লেখে? এখন আমিরুল মুমিনিন তিনি নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, জারি হইয়া যাও। আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও, হে নীল নদী, তোমার পানি আমাদের লাগবে না। ঈমান ছিল কি? বাসাইনা মারুইনা মালিককে, রিজিক দেওয়ার মালিককে। ডাইরেক্ট 100 যাও, এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। নীল নদীর ভিতরে চিঠি ফালাইতে দেরি, ফালানের সঙ্গে সঙ্গে সুম সুম কইরা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরল, আজ পর্যন্ত আর নীল নদী শুকায় না। এর নাম হলো ঈমান। এর নাম কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, হযরত করিম রহমান, আমার ডানে যদি আমার ছেলের অবলা থাকে,
আমার মেয়েরাও যদি না থাকে, আমার স্ত্রীও যদি না থাকে, আমার সামনে পিছনে এক কথায় চতুর্পাশে যদি কেউ না থাকে, আর কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আমাকে বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই পথ থেকে সরাতে পারবে না। কি পুরান মুজাহিদ অনেকের মনে থাকার কথা, কি ধরে বলে কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে গেলে দেখা যায় ওস্তাদও চলে গেছে এক দরজায় এক লাইনে, তার বিরুদ্ধে তিনি অবস্থান জিজ্ঞেস করার ব্যাপার কি, আপনি তো সাগরিক, ওস্তাদের থেকে কেন সরে আসলেন? তখন তিনি বলছিলেন যে ওস্তাদ ইমাম হিসাবে দায়িত্ব পালন করে, আমি মুক্তাদি হিসাবে পিছনে নামাজে দাঁড় হয়েছি। ইমাম যদি ভুল করে, এই মুক্তাদির দায়িত্ব কি? লোকমা দেওয়া। আমি মুক্তাদি লোকমা দেওয়ার পরে যদি ইমাম লোকমা না শোনে, না ধরে, এই মুসল্লির কাম কি? নামাজ সাইরা দেওয়া। নামাজ আমি লোকমা নিয়ম অনুযায়ী দিছি, কিন্তু লোকমা যখন ধরে নাই আমি নামাজ সাইরা দিছি। কি কথা কয় দাদা? এর নাম হলো ঈমান। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, তোমরা ঈমানকে নির্ভেজাল ত্রুটি মুক্ত কইরা নির্ভেজাল ঈমানদার হও। ঈমানকে মজবুত করো। যদি ঈমানকে মজবুত করতে পারো, নির্ভেজাল করতে পারো, অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট। কি হাদিস সহি না? আসতে কয় সহি। এক শ্রেণী আমার বাজানরা আছে, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে, তাও ভালো। তাসবিহে মাওলার জিকির করে, তাও ভালো। হজ করে, তাও ভালো। যাকাত দেয়, তাও ভালো। কি আবার তাসবিহে সবসময় মাওলার জিকিরের ভিতরে, তাও ভালো। কি কথা কন না? খারাপ না ভালো? কিন্তু আল্লাহু আকবার, কিন্তু বাজান নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশির জন্য, কিন্তু মসজিদ থেকে বের হইয়া যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করে তাদের সহযোগিতায় তাদের পক্ষে স্লোগান দেয়। আমি মনে হয় ভুল বলি রে? হ্যাঁ হ্যাঁ ভুল বলছি। যদি ভুলি না বইলে থাকি, তুমি ভালো করে চাই না রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাইন, দুই সতীনের মতো। দুনিয়া আখিরাতের সম্পর্ক কি? আবার বলেন, এক স্বামী দুই সতীনকে একত্রে যেরকম খুশি রাখতে পারে না। আজ পর্যন্ত শুনছেন যে কোনো পুরুষ দুই বউকে একসঙ্গে খুশি রাখতে পারছে? 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 পারবে না, কোনোদিন হয় না, হয় না, সহ্য করতে পারে না। একজন একটু বেশি আদর করে, আর একজন একটু কষ্ট লাগে। আসতে কয় কথা না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক দুই সতীনের মতো। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবে, আর যদি তুমি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবে। এক শ্রেণী আমার বাজানরা একত্রে দরুডারে খুশি রাখতে চায়। কি আসেন দেখি কথা ঠিক কইছি না ঠিক? এক শ্রেণী আমার বাজানরা বর্তমানে আছে, ফাসেকদের এমন প্রশংসা, পঞ্চমুখ এমন ভাবে প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাজেল হইছে। কথা কয় না? না ভুল বলছি? আরে আমার অনেক জানা আছে, সর্বনাশ এমন ভাবে প্রশংসা মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাজেল হইছে। আর ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয়, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার।
কেমনই না হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। কির মহব্বত? পদের জন্য, ক্ষমতার জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য সর্বনাশ কি না করতে পারে মালিকই ভালো জানে। কি কথা ঠিক নেবে ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, মালিক পরীক্ষা করবেই করবে। এই মালিক যদি পরীক্ষা নেয় আর মালিক যদি তার রহমতের নজরে না তাকায়, পাশ করার ক্ষমতা কারো আছে? একটু জোরে আছে? এই জন্যই তো কোন এক কবি এক কথায় বলছিলেন, তাআত তৌফিকে তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। বাজান ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, মাকে টাইনা জোর কইরা দুধ খাবে এই শক্তি বাচ্চার নাই। আরে বাচ্চাকে ফালাইয়া মা তার বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত হয়। ওদিকে বাচ্চার তো পেটের ক্ষুধা, জোর কইরা টাইনা মাকে আনবে তাও শক্তিও বাচ্চার নাই। কিন্তু বাচ্চার তো একটা অস্ত্র, একটা হাতিয়ার কিন্তু বাচ্চার আছে। বাচ্চা যখন পেটে ক্ষুধা লাগে, মাকে যখন কাছে পাতে প্রয়োজন হয়, তখন অস্ত্র ওয়া ওয়া কইরা কান্দে। এমন ভাবে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে, বাচ্চার কান্না শোনার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার ভিতর তীরের আঘাত করে। মায়ের হাত থেকে কাজ পইরা যায়, দৌড় দিয়ে যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করে বাচ্চাকে পানিতেও ফালায় না, বাচ্চাকে আগুনেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। এ কবরের যাত্রীরা, আমার মালিক আল্লাহু আকবার মা সন্তানকে যত আদর করে, যত মায়া করে, তার সে 1000 শত গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। বান্দা বান্দি গুনার পাহাড়, কিন্তু যখন নাকি বান্দা বান্দি আমার মালিকের দরবারে দিলটাকে ভাইরা নিজেকে গুনাহগার মনে কইরা, বাজার 2 চোখের পানি ছাইরা 2 হাত মালিকের দিকে তুইলা করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, না পারবান তোমার দরবারে হাজির। হে আমার মালিক, তুমি তাকাইয়া দেখো মালিক, শয়তান এবং নফসের ধোঁকার আর নফসে আম্মারার ধোঁকায় মালিক আমি তো বাঁচতে পারি না। তুমি দয়া মায়া করে তোমার রহমতের নজরের দিকে তাকাইয়া তোমার কুদরতি কোলের ভিতরে টাইনা একটু জাগা দাও। যখন বান্দাবান্দি করুণ সুরে 2 চোখের পানি ছাইরা দিলটাকে ভাইয়া নরম কইরা মালিককে করুণ সুরে ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দাবান্দি তুই আমাকে ডাকবি, তোর ডাকে আমি সাড়া দেব। তোমার আমার ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক কত দয়ার সাগর, কত দয়ার মাওলা। বাজার বুড়া বলতে গেলে এমন কোনো গুনাহ নাই বুড়া করে নাই। মৌতের কথা মনে পড়লো, কবরের কথা মনে পড়লো, যে আজকে দুনিয়া আমি বিপদে পড়লে আমার সন্তান দৌড়ে এসে আমার বিপদ থেকে উদ্ধার করে, আত্মীয় স্বজন দৌড়ে আসে, হারে পাড়া প্রতিবেশী দৌড়ে এসে আমার বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমার কবরে যখন থাকবো, কবরে তো আমার কেউ না। ওই
কবরে যদি আমি বিপদের মধ্যে পইড়া যাই, ওই কবরে আমাকে বিপদ থেকে কে উদ্ধার করবে? এই চিন্তা কইরা পুরা চিন্তা করলো, হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে, মালিকের হুকুম মাইনা গুনার থেকে ফিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করছে, আলেমের বাড়ি যাবে, তওবা করবে। আল্লাহর কুদরত, ওই বুড়ার হায়াত শেষ, পথের ভিতরে মারা গেল। বাজান জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা আসলো তার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। বাজান জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে? যদি তার বাড়ি কাছে হয়, রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। আর যদি আলেমের বাড়ি দূরে হয়, রূহ নিয়ে যাইবে বেহেশতের জাহান্নামের বেহেশতের ফেরেশতা। বাজান ঘটনা ছিল, যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও। জমিন মাইপে দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ দুনিয়াদার পাগল, কার প্রেমে পড়ছ, কার মায়ায় পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, হাজার কোন ক্ষমতার পিছনে পড়ছ? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর চিন্তা করো, কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল, আমার মালিক বড় দয়ার মালিক। আমার মালিক সব সময় তোমাকে আমাকে ডাক দেয়, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা, দরকা ফেরগ গুলো ভূত পুরুষি বাজা। ইধর গাহে মাদর গাহে নৌমিদিনী, সদবরা কর তওবা শিকস্তি বাজা। আমার মালিক ডাক ধরে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আয়া তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যদি শিরকিও কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার রহমত থেকে বঞ্চিত দরবার না। তুই যখন নিজের ভুল মনে কইরা, তুই যখন তাওবাতুন নাসুহা খালেস তওবা কইরা দিলটাকে ভাইরা, তুই চোখের পানি চাইরা, তুই আমাকে ডাক দিতে দেরি, তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দিতে মোটেও দেরি করব না। হে দুনিয়াদার পাগল, কার প্রেমে পড়ি আমার মাওলাকে ভুলছো, কোন দুনিয়ার পিছনে পড়ছ? হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হ্যায়। বাজান দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। আল্লাহ রসুল বলে, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাম, দুনিয়া বলে একটা মরগের মতো, পানির ভিতর থেকে মরগ যখন ভাইসা যায়, ওর পিছনে বলে মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়।
তখন মরণ নদীর কিনারায় আসবে, সেইরা ফাইরা খাবে। যারা নাকি দুনিয়ার পিছনে পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা হলো দুনিয়ার কুকুরের দল। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, বাজান দুনিয়া তাদের কাছে কোনো মূল্যই ছিল না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজার একটু পিছনের দিকে তাকাইয়া দেখো। আমি ফরিদপুর গেছিলাম, সেখানে একজন আমাকে বলে, হুজুর একটা বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে বাজার যত সন্ধ্যা হয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতরতে ডাক দিয়া বলে তাকে ওই লাশের ব্যাপারে বলে তাকে রাত্রে ঘরের ভিতরে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় ভয়। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখলো। তার কষ্ট কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? বাজার দুনিয়া কিন্তু থাকবার জায়গা না, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। কেউ থাকতে পারে নাই, কোনোদিন থাকতেও পারবে না। বাজার দুনিয়া কিন্তু কষ্ট ক্লেশের জায়গা, আর দুনিয়া দারুণ মেহনওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। বাজান রে, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে এখন একটু আয়নার দিকে, চেহারার দিকে তাকাইয়া দেখো, বাজার কালা দাড়িগুলা সাদা হয়ে গেল, দাঁতগুলা পয়রা পোকরা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, আরে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, বাজারেও নাই। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার আম্মা, তোমার আমার আব্বা, তোমার আমার আত্মীয় স্বজন বাড়ির দরজায় ঘুমাইয়া রইল, ও আজ পর্যন্ত খবর দিতে পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এখন মন কি বুঝরে, মন এমন একদিন আসবে যেদিন সাদা তিনটা কাপড় দিয়ে মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করে ফেলাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো, কই তোমার সুন্দর বাড়ি, কই তোমার সুন্দর গাড়ি, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার দলের গরম, কই তোমার দলের নেতা নেত্রীর গরম, যারা নাকি দুনিয়ার মোহের ভিতরে পইরা আজকে সম্পদের জন্য, সম্মানের জন্য বাজার, যারা নাকি বিভিন্ন দুনিয়ামুখী রাজনীতি দলের সঙ্গে জড়াইয়া আমার মালিকের নীতি আদর্শ ছাড়ছেন। আমি সেই বাজানদের পর্দারে মা বোনদেরকে শুনাই রেখা যায়, বাজান মানবা কিনা জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক বলছে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যাওয়া। এক কথায় যে বাজান তোর নেতা নেত্রী যেখানে তোমার জায়গা, তোমারও সেইখানে
জায়গার। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনায়ের মুড়ি, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। আমি চৌধুরী বংশের লোক, তালুকদার বংশের লোক, আমি অমুক এমপি মিনিস্টার, আমি চেয়ারম্যান মেম্বার, আমি অমুক টমুক